$25 মিলিয়ন। পৃথিবীর অন্যতম সেরা পলাতক শাসক সাদ্দাম হোসেনের মাথার দাম ছিল এত। সেই সময় আমেরিকা ইরাকে ঢুকে পড়লেও সাদ্দাম হোসেন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গোটা পৃথিবী ভাবছিল সাদ্দাম হোসেন কি মারা গিয়েছেন, কিন্তু তখনই ঘটল এক অবিশ্বাস্য ভুল। কিভাবে একটি ছোট্ট অডিও টেপ সাদ্দাম হোসেনকে মাটির নিচের গোপন গর্ত থেকে টেনে বের করতে সাহায্য। ইরাকের ইতিহাস বদলে দেওয়া অপারেশন রেড ডন এর সেই সম্পূর্ণ কাহিনী জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 2003 সালের মার্চ মাসে আমেরিকা ও তার মিত্ররা ইরাকের বিরুদ্ধে অপারেশন ইরাকি ফ্রিডম শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিশ্বকে জানিয়েছিলেন, ইরাককে মারণাস্ত্র মুক্ত করা এবং সেখানকার মানুষকে মুক্তি দেওয়াই এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য। বিশ্বকে জোর দিয়ে জানানো হয়েছিল যে সাদ্দাম হোসেন মারণাস্ত্রের ভান্ডার গড়ে তুলেছেন। কিন্তু মজার বিষয় হলো, আমেরিকান সেনারা যখন ইরাকে প্রবেশ করে তখন তারা কোনো মারণাস্ত্র খুঁজে পায়নি। আমেরিকান সেনাদের মনে তৈরি হয় এক গভীর হতাশা। যুদ্ধের গতি ছিল খুবই দ্রুত। যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী বাহিনীগুলো ইরাকের রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাচ্ছে। দুঃখজনকভাবে মাত্র 3 সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদ আমেরিকান বাহিনীর কাছে পরাজিত হয়। বাগদাদ পতনের পর আমেরিকার সেনারা শহরের মাঝখানে গিয়ে সাদ্দাম হোসেনের বিশাল স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলে বিজয় ঘোষণা করে। সাদ্দাম হোসেন তখনও অদৃশ্য। তাকে এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করাই ছিল মার্কিন বাহিনীর প্রধান কাজ। এই কাজের জন্য একটি বিশেষ পদ্ধতি নেওয়া হয়েছিল। তৈরি করা হয় প্লেয়িং কার্ড। সাদ্দাম এবং তার শাসনের শীর্ষ 52 কর্মকর্তাদের ছবি দিয়ে এই কার্ডগুলো বানানো হয়েছিল, যাতে সেনারা সহজেই তাদেরকে চিনতে পারে। এই তালিকার একদম শীর্ষে ছিলেন সাদ্দাম হোসেন নিজে, আর তার পরের সিরিয়ালেই ছিলেন তার 2 ছেলে উদয় এবং কুশা। তাদের ধরিয়ে দেওয়ার জন্য মার্কিন সরকার ঘোষণা করেছেন বিশাল অঙ্কের পুরস্কার। উদয় ও কুশাইয়ের জন্য $15 মিলিয়ন এবং সাদ্দাম হোসেনের জন্য $25 মিলিয়ন। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় প্রলোভন। পুরস্কারের এই লোভ কাজ করতে শুরু করেছিল। শেষ পর্যন্ত প্রতিরোধের মুখে 2 ভাই নির্মমভাবে নিহত। 2 ছেলেকে হারানোর পরেও সাদ্দাম হোসেনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তিনি কি জীবিত নাকি মৃত? এই ধোঁয়াশার মধ্যেই সাদ্দাম হোসেন প্রচণ্ড দুঃখ ও ক্ষোভ নিয়ে একটি অডিও টেপ প্রকাশ করেন, যেখানে তার 2 ছেলেকে হারানোর শোক জানাচ্ছিলেন। আর এই টেপটি আমেরিকান সেনাবাহিনীর হাতে এনে দেয় এক নতুন সূত্র। এই ঘটনার পরই আমেরিকা নিশ্চিত হয় যে সাদ্দাম হোসেন জীবিত। দ্রুত পুরস্কারের অঙ্ক বাড়িয়ে $30 মিলিয়ন ঘোষণা করা হয়। আর এই আকাশছোঁয়া পুরস্কারের লোভে ইরাকি জনগণ তো বটেই, এমনকি সাদ্দাম হোসেনের কিছু ব্যক্তিগত বডিগার্ড এবং সহযোগীরাই আমেরিকার হাতে গোপন তথ্য তুলে দিতে শুরু করে। এই গোপন তথ্য অনুযায়ী সাদ্দাম হোসেন লুকিয়েছিলেন আতাউর নামের একটি ছোট্ট। মার্কিন বাহিনী দ্রুত সেখানে অভিযান চালায়। তারা প্রথমে 2টো ফার্ম হাউসে তল্লাশি করে, কিন্তু কিছুই খুঁজে পায়নি। ঠিক তখনই মোহাম্মদ ইব্রাহিম নামে এক ব্যক্তি একটি ফাঁকা গেটের দিকে ইঙ্গিত করে। আর সেই গেটের তলায় মাটির নিচে ফোম দিয়ে ঢাকা একটি আন্ডারগ্রাউন্ডের গর্তে লুকিয়েছিলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। সেই রোমাঞ্চকর রাতে শেষমেশ মার্কিন সেনারা তাকে জীবিত ধরতে সক্ষম হয়। অবশেষে অপারেশন রেড ডন সফল হয় এবং মার্কিন প্রেসিডেন্ট বিজয় ঘোষণা করেন। এভাবেই এক শাসক ধরা পড়লেন। তার গা ঢাকা দেওয়ার ঘটনা আধুনিক ইতিহাসে এক অন্যতম কিংবদন্তি হয়ে ওঠে। কিন্তু দুঃখজনকভাবে সাদ্দাম হোসেন ধরা পড়ার পরেও ইরাকের যুদ্ধ শেষ হয়নি, বরং ইরাক দিনের পর দিন আরও ধ্বংসের দ্বার প্রান্তে পা বাড়াতে থাকে। আর এখানেই আসে আমাদের বিশেষ তথ্যটি। আমেরিকা ও তার মিত্ররা যেই অজুহাতে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়েছিলেন, অর্থাৎ ইরাকের কাছে মারণাস্ত্র ছিল, তা কিন্তু আজ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়নি। সেই দাবি মিথ্যে প্রমাণিত হলেও শেষ হয়ে গিয়েছে একটি দেশ, ইরাক।
এটি ছিল কেবল ক্ষমতা দখলের একটি অজুহাত। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও রহস্যময় গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।